আই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্তর্গত পশ্চিম শিববাড়ি পূর্বপাড়া আল ইসলাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট ডক্টর মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। প্রধান মেহমান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, প্রধান অতিথি জনাব তাসভির উল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী মিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক তাদের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত উলামায়ে কেরাম কথা বলে ধন্য করেছেন মাওলানা মুফতি মাসুদুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, মঞ্চে উপস্থিত আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ মিসবাহুল ইসলাম মিসবাহ, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আমরা মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালেমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, কুড়িগ্রামের মানুষ চালাক হয়ে গেছে। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নাই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুর্নীতির আলো বন্ধ করো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চালে। বন্ধ করো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? আছে। এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, ওয়াজ যা করবেন করবেন, ক্ষমতার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, যারাই জুলুম করবে তাদেরকে পরাজয় বরণ করতেই হবে, হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে। মনে রাখবেন, জুলুম যত বাড়বে বিজয় তত নিকটে। জুলুম বাইরে গেছিল না, পতন হইছে না, কে করাইছে? কে করাইছে? আমরা চাইছিলাম একটা, আল্লাহ দেখাইল অন্য আর একটা। আমরা কল্পনাও করতে পারি নাই যে বাংলাদেশে এরকম একটা ইতিহাস হতে পারে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায়, যদি সম্ভব হয় কিছু কথা বলবো। কষ্ট হচ্ছে কি আপনাদের? একটু বাতাস উঠছে তো কষ্ট হইতে পারে, আমারই ঠান্ডা লাগতেছে, আপনাদেরও তো কষ্ট হচ্ছে। তো আল্লাহ যেন এই কষ্টের বিনিময়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। একটু জোরে বলেন না আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তো চলেন ভূমিকা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট আলোচনা শুরু করি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জুড়িয়েছেন, জীবন দিয়েছেন। হ বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফরে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান, তুই হাত তুলে আল্লাহকে দেখান। টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই আর সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে? এই কুড়িগ্রামের যুবকেরা ভালো করে বলো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছো বাবা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। পকেটে হাত দেন, পকেটে হাত দেন। ছেলেবেলে কই স্বেচ্ছাসেবক কোথায়? ছেলেবেলে কোথায়? যুবকেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম সময় কম। খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে প্যান্ডেলের ভিতর ঢুকে পারেন। এই যুবক যারা আছে বাবা একটু রুমাল নিয়ে কালেকশন করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। আপনারা পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2, 4, 5, 10,000, 1 লাখ, 2 লাখ যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। মহিলা প্যান্ডেলে পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন মা, আমি জানি কুড়িগ্রাম জেলার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। মা বোনেরা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য এই বিশাল আয়োজন করতে গিয়ে যুবকদের অনেক খরচ হয়েছে। যে যা পারেন যতটুকু পারেন, 10 লাঠি একের বোঝা, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতি প্রধান অতিথি যারা আছেন তাড়াতাড়ি করে দেন। সময় কম, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। খুব দ্রুত গতিতে 2-1 মিনিটের মধ্যে কালেকশন করে আমরা আলোচনায় চলে যাব। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই যে যা পারেন আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন। ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না? না, যুবকেরা চাইলে গান বাজনার আয়োজন করতে পারতো না? কথা বলে কথা এই জায়গায় কৌতুক বা গানের আয়োজন করা সম্ভব হতো কিনা বলেন? কিন্তু যুবকেরা গান বাজনার আয়োজন না করে, যাত্রার প্যান্ডেল না সাজায়া তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। কোরআন শোনার জন্য আপনাদের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না? না, আপনি তো একা একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে পারবেন না। 500 টাকা দিয়ে সহযোগিতা করেন, যে আমিও যুবকদের পাশে থাকলাম, যাতে আগামী বছর আরো দেশ বরণ্য কোনো আলেম আপনাদের এই পশ্চিম শিববাড়ি টানতে পারে। যুবকেরা অনেক কষ্ট করে ওরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমাকে দাওয়াত এনেছেন। এজন্য মেহেরবানি করে ওদের পাশে থাকেন, সহযোগিতার হাত বাড়ান। আমার হাতে দেওয়ার মতো কেউ নাই। 500 টাকা, 1000 টাকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন না, বাজান আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম, খুব দ্রুত গতিতে। দেওয়ার মতো কেউ থাকলে আসেন, মুসাফিরের হাতে হাত রেখে দিয়ে যান, আমি দোয়া করে দেব। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় কুড়িগ্রাম জেলা এরকম কোন দানবীর নাই। 500 টাকা, 1000 টাকা দিতে পারেন কোরআনের মহব্বত আর ভালোবাসায়। আসেন, খুব দ্রুত গতিতে ঝড়ের বেগে উঠে আসেন। দুনিয়ার টাকা দুনিয়াতে ভরে থাকবে বাজান, খালি হাতে সবাইকে চলে যাওয়া লাগবে। কথা বলেন, এ দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না, সবাইকে বিদায় নেওয়া লাগবে।
আসেন আসেন দরদির আমার দিয়া দর বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কল ভাঙ্গ কল করে এই তো নদীর খেলা সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানা দিও ঘর বাড়ি জোরে বলেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ছেলেবেলে গেছে বাজান যে যা পারেন তাড়াতাড়ি করে দেন কালেকশন করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন সব টাকা এক জায়গায় করেন মহিলা প্যান্ডেলের টাকাগুলো নিয়ে আসেন ভাই 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো দুই একজনও নাই 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 দেওয়ার মতো থাকলে বাজান আসেন দিল থেকে দোয়া করে দেব দেখি কার দিলটা নরম হয় আসেন মুসাফিরের হাতে হাত রেখে মুসাফা করে যাবেন খুব দ্রুত গতিতে আসেন দিলটা নরম করে আসেন আমি আপনার জন্য দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমিন মাশাআল্লাহ কি নাম বাবা আলহাজ জহুরুল ইসলাম নাম বাপের বেড়া করছে একখান কাম নগদে 500 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ দানটা কবুল করে হায়াত বাড়ায় দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও কোটি কোটি টাকার মালিক বানায় দেন জোরে বলেন আমিন শামীম ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায় নগদে 500 টাকা জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর আরে বাবার পাগল বাবার জন্য দোয়া চাই হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া আছে 550 টাকা দিয়েছে আল্লাহ এ দানটা কবুল করো বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন যারা বাবা নাই সে জানে বাবা হারায় কত কষ্ট বাবা হলো আমাদের বটবৃক্ষ সারাটা জীবন ছায়া দেয় আগলায় রাখে কথা বলে আরে বাবার পাগল বাবাকে ভালোবেসে 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করেন আসেন আসেন দরদিরা আমার দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কোল ভাঙেও কোল করে এই তো নদীর খেলা সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি সন্ধ্যাবেলা আসেন তাড়াতাড়ি করে আসেন 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন না দিলে চলেন ওয়াজে চলে যায় ভাই টাকাগুলো নেন ধরেন আলহামদুলিল্লাহ যে যা দিয়েছে আল্লাহ কবুল করেন মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন হ্যাঁ মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেন ভাই সভাপতি প্রধান অতিথি গণ্যমান্য ব্যক্তিবর্গ ওনাদের কাছে পাইছেন দিয়ে দিয়েছে কখন নাকি হ্যাঁ আপনারা আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এখন আজ চলে যায় বড় ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে যেহেতু দিনের বেলায় সময় কম ভাই বারবার বলতেছেন হুজুর দেরি করে আসছে আসলে আমি দেরি করে আসিনি আমি 2টা বাজার 2-3 মিনিট আগে এদের স্কুলে আসছে এদের স্কুলে কমিটির লোক ফোন দেয় ধরে না আসার আগ পর্যন্ত ওরা বারবার ফোন দেয় 10 মিনিট পর পর পরে আমি এসে ফোন দেয় হারা ফোন ধরে না কথা বুঝছেন পরে এখানে 10-15 মিনিট বসে থাকলাম এই টিভির মতো কেউ যায় না পরে দেখ পাঞ্জাবি এলা ভাই যা করছে ভাই আপনি বক্তা আমি হ্যাঁ চিনতে পারতেছেন না তখন করছে ভাই চলেন ওই দিকে যান তো এখানে বাড়িতে নিয়ে আসলো এমন এক রাস্তা যাওয়ার কোনো জায়গা নেই গাড়ি ব্যাগে চলে গেল পরে মসজিদে নামাজ পড়ে মঞ্চে আসলাম খাওয়া দাওয়া করি নাই বলে দরকার না আগে ওয়াজ করি কারণ আমার নাকি লেট হয়েছে পরে দেখি না মাইক তো চলতেছে অতিথিরা কথা কয় তা আমি আসলেও তো অতিথি দিতেন কথা কয় না কেন পথে পথে সব ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আসছি রাগ করছেন এখন চলেন আমরা ভূমিকা ছাড়া ডাইরেক্ট ওয়াজ শুরু করি 3টা বাজে 4টা 15-20 পর্যন্ত আমি আলোচনা করব এরপরে আসরে নামাজের বিরতি হবে ইনশাআল্লাহ নামাজ মনে 4টায় পড়েন আজকে একটু 10-5 মিনিট যদি এদিক সেদিক হয় আপনারা বললে আমি 4টায় ছেড়ে দেবো আমার তো আরো ভালো হয় তাই না প্রতিদিন কথা বলা 5-10 মিনিট কম করতে পারলে আমার জন্য ভালো হয় তো ঠিক আছে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন ভাইরা যত বড় প্যান্ডেল করছে প্যান্ডেল কিন্তু ভরে গেছে তাই না এর অনেক বড় প্যান্ডেল এই দিনের বেলায় মনে করছে যে লোকজন হয় কি না এজন্য কোনো মতে সাজায় রাখছে আবার এরকম সাতক্ষীরা যশোরে গেলে এরকম খালি মঞ্চই সাজায় পুরোটা ফাঁকা হাজার হাজার মানুষ ফাঁকাতে বসে বসন কিন্তু যেহেতু শীতের দিন ফাঁকা রাখলে কষ্ট একটু বাতাস আসলে শ্রোতারা ওইভাবে শুনে কষ্ট পায় তো বসেন যেহেতু আমরা পুরুষ মানুষ ঠান্ডা সহ্য করার ক্ষমতা নাই যুবকেরা বসো ওই যে আলের ওপর দিয়ে বসে গেছে কিছু চাচারা টেনশন নাই আল ধইরা থাকেন কিন্তু জমির মালিক হতে পারবেন না ওই জমি আলা আলাদা ঠিক আছে বসেন যুবকেরা দাঁড়ায় থাকেন বসেন খেয়ার আছে একটু বসার জন্য দেন না ভাইরা কষ্ট করতেছে একটু খেয়ারও আনেন না এই ছেলে পেলে এই পোলা পান খেয়ার দাও
চলেন, লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? আপনারা বুঝলেও তাফসির করব, না বুঝলেও করব, কিন্তু না বোঝার মতো কিছু বলবো না। যদি একটু মনোযোগ দিয়ে শোনেন মজা পাবেন ইনশাআল্লাহ। তো ভাইরা বসেন, সবাই বসেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কাফিরুন। কি আপনারা ঘুমাইছেন? না। বালিশ আনতে বলবো? একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? একটা আওয়াজ দেয় লিল্লাহে তাকবীর। এরপরে মুখ দিয়ে যারা আল্লাহু আকবার বলেনি ও কপাল পরা। আল্লাহু আকবার বলবেন, হাড়ে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহর নামে স্লোগান দিতে কৃপণতা করেন না। জন্মের সময় মানে মৃত্যুর সময় যে কালেমা আসবে তার কি গ্যারান্টি আছে? আল্লাহরে ভালোবাসেন না, আল্লাহু আকবার বললে সমস্যাটা কি? এটা কোনো দলীয় স্লোগান? হ্যাঁ, আল্লাহু আকবার মানে কে বড়? কার বড়ত্ব ঘোষণা করলেন? রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করা হয় ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। মুসলমানের আওয়াজে অনেক কিছু। মুসলমান আজকে আওয়াজ দিতে জানে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন, শয়তান বসে জিকির করবে। যখনই বলবেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, শয়তানও পালানোর রাস্তা খোঁজে। আপনি বুঝতে পারলেন না আল্লাহু আকবারের কত দাম। আর একবার আওয়াজ দিচ্ছি, যারা জবান খুলবেন আমি তাকায় দেখবো, আর মালিক আপনিও দেখেন। লিল্লাহে তাকবীর। এইবার সবাই ঠোঁট নাড়াইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। জোরে বলো আমিন। তাহলে কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটির নাম কি বলে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফির অবিশ্বাসী এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্দুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম কি? মাশাআল্লাহ, চালাক আছে কিছু লোক, চালাক, সবাই এখনো চালাক হতে পারেননি। এদের নাম হলো মুনাফিক। কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। এই মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। ওরা মুখে মুখে বলে আমরা ইসলামকে ভালোবাসি, আরে ভিতরে ভিতরে সুযোগ পাইলে ইসলামকে জবাই করে। কথা কর। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। এই মুনাফিকেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। উপরে মুসলমানের কভার পরে থাকে, ভিতরে মুনাফিকে দিয়ে ভরা। এই মুনাফিকদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আপনারা বুঝতে পারছেন? আজকে মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সুযোগ নাই। আমি আজকে কথা বলবো মুমিনদেরকে নিয়ে। আমরা সবাই মুমিন, এতে কোনো সন্দেহ আছে নাকি? কুড়িগ্রামের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, এটা আমি বিশ্বাস করি। কুড়িগ্রামের মানুষ খুব সহজ সরল, সাদা মাটা, ভদ্র, নম্র। আর উলিপুরের মানুষ তো আরো ভালো, এরা আউলিয়াদের মতো, আল্লাহওয়ালাদের মতো, এরা জিন্দে শাহজালাল। কি আপনারা খুশি হয়েছেন না?
খুশি হয়েছে কি ভাই? উলিপুরে মানুষ ভালো না মিসবাল ভাই? হ্যাঁ, আমার ভাই, আমাদের গ্রামে, একই গ্রামে বাড়ি। কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের এদের উলিপুরে খাদ্য অধিদপ্তরে ভাই আমার চাকরি করে। তো ওনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন ভাইকে অনেকগুলো সন্তান দিচ্ছে, আলহামদুলিল্লাহ। বয়স কম হইলে অনেকগুলো বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ভাইয়ের সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। সন্তান খালি হইলেই হবে না, বাচ্চাদের দিকে তাকাইলে যেন মায়া লাগে। ওরা যেন দিনওয়ালা হয়, আদবওয়ালা হয়, আখলাকওয়ালা হয়, চরিত্রবান হয়, নেককার হয়। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এরকম সন্তান যেন আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। কোন কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন? সূরার নাম সূরা আল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলা নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু হবে কার নামে? আল্লাহর নামে যদি কাজ শুরু করেন বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সূরাটির নাম সূরা আল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? কষ্ট হবে না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা রাসূলের উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি, পড়তেও পারি না, এমন মুসলমান আছে না নাই? আজান বলেন তো, আমাদের কোরআন পড়া দরকার আছে না না? কোরআনের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। রাসূলের উপরে 8টি পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি অর্জন করতে পারে, এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলুন না আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে বলো না। আপনার মানে একটু মিছিল করার পেশ করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কয় না, কথা রাগ করতেছেন নাকি আপনারা? এই যুবক যারা আছো নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। লাফালাফি করলে কিছুই পাইবা না। কথা কয় না, কথা কয় না। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে এই সমস্ত মা বোনদের জন্য আলোচনা হবে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, স্বামী টাইম দিবের চায় না। আজকে মা বোনদেরকে ওয়াজের মাধ্যমে সোজা রাস্তা দেখানো হবে। কথা কন ঠিক কিনা? অপেক্ষা করেন, তাহলে আলোচনার গভীরে যাব। কষ্ট হবে না তো? ঠিক আছে, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে ভাই? আমার ভাইয়েরাম, নবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আমি এইবার তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় দেই। আল্লাহ রাসূল তখন সাহাবায়ে কেরামদের সামনে এই কয়েকটি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ ফালাহাল মুমিনুন। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, লোকটা চাকরি পাইলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সে মনে হয় সফল। কথা পায় না? আমরা এগুলোই তো সফলতার মাপকাঠি মনে করি। টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল। আরে ওই লোকটা সফল হয়েছে, কি করছে? সেই ব্যবসা বাণিজ্য কইরা বিশাল টাকার মালিক হয়ে লোকটা সফল হয়েছে। আচ্ছা, এরকম বলেন কিনা বলেন? এগুলো কিন্তু সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো, বলেন কি নাম? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার 200 বছরের ইতিহাসে আজ পর্যন্ত তারা কখনো কোন নারীকে তাদের প্রেসিডেন্ট বানায় নাই। এই হাফ পাগল, মাথা মোটা এই পাগলটারে ওরা প্রেসিডেন্ট বানাইছে, তারপরেও কোন নারীকে ওরা আজ পর্যন্ত ওদের প্রেসিডেন্ট বানায়নি। তাহলে আমেরিকা কি মনে করেন, শিয়ানা কম না বেশি? আবার ওরা তাম পৃথিবীতে নারীর নেতৃত্বের সবক দিয়ে বেড়ায়। কথা কয়? অথচ ওরা কখনো নারীকে নেত্রী বানায়। মন খারাপ করছেন? 54 বছরের ইতিহাসে বাংলাদেশে বেশিরভাগ পুরুষ ক্ষমতায় ছিল নাকি নারী? এতে কি আমরা শান্তিতে ছিলাম নাকি অশান্তিতে? কথা বলা লাগবে ভাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা বলেন তো, মেয়ে মানুষের রাগ জেদ কম না বেশি? কিছু কিছু মহিলা দেখেন না, স্বামীর সাথে এত রাগারাগি করে, রাগ কইরা ঝগড়া কইরা বাড়ি ঘর থুইয়া বাবের বাড়ি চলেছে, আছে না? না, এটা আমাদের ম্যাডাম যিনি ছিল, উনি রাগ কইরা অভিমান কইরা 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। আমাদের কথা একবারও ভাবিনি। কথা বলেন? এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যে দলেরই হোক পুরুষ নেতা চান, কারা কারা হাত তুলে দেখান তো দেখি। হাত নামান। আমার ভাইয়েরা, নারীদেরকে দিয়ে কাজ হবে না, অভিভাবক হওয়া লাগবে পুরুষ। কথা কর। যেই ফ্যামিলিতে নারী মাথা মারে ওই ফ্যামিলিটা জাহান্নাম হয়ে যায়।
শান্তি পাওয়া যায় না, খালি অশান্তি। আপনার মায়ের জন্য যদি 500 টাকার ঔষধ খরচ করতে চান, কিসের 500 200 নিয়ে যাও, কি কথা বলে? আপনার বউ যা কয় আপনার তাই মানা লাগে। ওই ফ্যামিলিতে শান্তি নাই, ওই পুরুষটা সারা জীবন দোজখের আগুনে চলতেছে, কথা বল ঠিক কিনা? ও মাঝে মাঝে আফসোস করে বলে, বিয়ে না করে যদি একলা থাকতাম তাও ভালো থাকতাম। কি এরকম বলে কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। এজন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোন নারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়। আমিন কোন? আমিন। হ্যাঁ, রাগ করছেন না? করলেও সমস্যা নেই, কষ্ট হচ্ছে হইলেও। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, আপনাদের এলাকায় একটা বাজার আছে, নাম কি? উলিপুর। এই উলিপুরে বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, এই পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই, তার 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, ফকির হন, মিসকিন হন, দরিদ্র হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। কথা কয় না? কথা কয় না? যার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে না। তাহলে আমি বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হয়েছে কারা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে ঈমান নামের পাসপোর্ট লাগবে। ঈমান হলো জান্নাতে যাওয়ার কি? পাসপোর্ট। যার ঈমান নামের পাসপোর্ট আছে, তার জান্নাতের ভিসা লাগবে ইনশাআল্লাহ। এইবার আমার দিকে তাকান। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এইবার আপনাদেরকে প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কুড়িগ্রামের মানুষ অনেক চালাক। তাহলে একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। কোন যুবক, তোমাদের জন্য 4 নাম্বার গুণাবলীতে ওয়াজ আছে। কয় নাম্বার? 4 নাম্বার। কথা বলেন, কয় নাম্বার? 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। কারণ কিয়ামতের ময়দানে মানুষের আমল নামার সর্বপ্রথম হিসাব শুরু হবে নামাজ দিয়া। কথা কয় না? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ আপনার আমল নামার হিসাব শুরু করবেন সালাত দিয়ে। নামাজ যদি ঠিকঠাক হয় আর বাকি আমলে যদি একটু 19-20 হয়, আল্লাহ তাআলা ছাড় দেবেন। কিন্তু নামাজের প্রথম হিসাবে যদি আপনি থেমে যান, আটকে যান, এখানে যদি তুলুটি ধরা পড়ে, তাহলে বাকি হিসাবগুলো আরো আপনার জন্য কড়াকড়ি হবে, কঠিন হয়ে যাবে। এই জন্য আসুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সালাত আদায় করা তৌফিক দান করেন সঠিকভাবে। জোরে করেন আমিন। আল্লাহ কি বললেন শোনেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিন বান্দার এক নম্বর গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? রাসূল কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায় রাসূল দোয়া করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়ে ভরা, সকাল বিকাল গুনাহ করি, গুনাহ না করলে আমাদের দিন তো কাটেই না। এ বাজার, তাহলে বলেন তো, রাসূল যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করেন, তাহলে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের গুনার জন্য আমাদের সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না? না। জীবনে কি এমন 2 রাকাত নামাজ আছে যে হুজুর আমি ওই 2 রাকাত নামাজ কয়েক ঘন্টা ধরে পড়েছিলাম, আর সিজদায় গিয়ে প্রায় 1-2 ঘন্টা ধরে আল্লাহর কাছে কেঁদেছিলাম? জীবনে কি এরকম একটা সিজদা দিয়েছেন? কথা লাগবে। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিতেন। জীবনে তো গুনাহ কম করলাম না, কিন্তু তওবা করলাম কখন? সিজদা দিয়ে। কখন কাঁদলাম? হুজুর কাঁদার সময় তো আমাদের হাতে নাই, আমরা হলাম বিজি, সুপার বিজি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে আছি। নবীর সাহাবীরা কত সুন্দর নামাজ আদায় করতেন। শোনেন, মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে, এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে, তারপরে সূরা ধরে। কথা কর। পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দিয়ে একটা ডলান মেরে পাই খাবু খা। আছে না? নাই। মানে নামাজ পড়তে আর মশা হত্যা করা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, এরকম নামাজি আছে না? নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। কত গভীর মনোযোগ ছিল। আর আপনি নামাজ পড়েন উলিপুর, মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। নামাজ পড়ে কুড়িগ্রাম, মন চলে যায় ঢাকা। কথা কর। নামাজ পড়ে কুড়িগ্রাম, মন চলে যায় চট্টগ্রাম। নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, ছটফট করে। কথা বলেন ভাই। একটি গবেষণায় বের করা হয়েছে যে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ড
8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, নামাজের ভিতরে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। কথা আছে? আপনার কি ভয় পাচ্ছেন আমার থেকে? আমার কি র্যাব বা পুলিশ মনে হচ্ছে? কথার জবাব দেন না কেন? এই গাড়ি বান্ধায় দেখা যাচ্ছে ওই ব্রিজ পার হলে ওই যায় নতুন ব্রিজ। ভয় পাচ্ছে, কথার জবাব দেন, আমি মজা পাবো, আপনাদেরও ভালো লাগবে। তাহলে আমি বুঝবো আপনার কথাগুলো বুঝতেছে। খারাপ লাগতেছে? এ বাজার, নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজের সিজদা 2টা হইলো না 1টা হইলো, মাঝে মাঝে টেনশনে পড়ে যান না নামাজের মধ্যে? কথা বলেন, এরকম হয় কি না? তার মানে বুঝে নেবেন যে আপনার নামাজের ভিতরে মনোযোগ নাই, মনোযোগটা নষ্ট হয়ে গেছে। নামাজের ভিতরে মনোযোগ আনতে হবে। আপনি জোহরের সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি, এটা ভেবে নামাজ পড়া লাগবে। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হলো না, আপনার 4 রাকাত শেষ। কয় হুজুর আপনাদের চর্চা কম। এই কথা কোন আছে না নাই? রাগ করতেছে? এই তো হলো নামাজের অবস্থা। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। ঠাই সালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও কা আল্লাহু আকবার। চাচা আগে লঙ্গি ঠিক করেন, কেন আগে জামাত ধরি। এরকম নামাজি আছে না নয়? আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আল্লাহর ভয় থাকা লাগবে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ায় কি করবেন? লাভালাভি করবেন? আর আপনারা সবাই কি ভদ্রভাবে দাঁড়াবেন? কিভাবে? এই কথাটা মুখতে আসে না যে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে ভদ্র হয়ে দাঁড়াবো যাতে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় মসজিদে দাঁড়াইতে হবে। কারণ আপনি নামাজ আদায় করতেছেন, মনে মনে এই খেয়াল করবেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। এইরকম খেয়াল নিয়ে নামাজ পড়া লাগবে, এইরকম মনোযোগ নিয়ে নামাজ পড়া লাগবে। আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকেন, লুঙ্গি ঠিক করেন, কথা বলেন না, টুপি ঠিক করেন, লুঙ্গি ঠিক করেন, দাড়ি চুলকেন, আপনার লুঙ্গি এত খুলে যায় পাতে রশি দিয়ে বাঁধে রাখবেন, কথা কন না কেন? নামাজ পড়তে পড়তে অনেকে ফোন রিসিভ করে, হ্যালো 2 রাকাত চলতেছে, পরে কথা হবে। হাইরে নামাজি ডিজিটাল মুসল্লি আছে না না? আর রমজান মাস আসলে মনে হয় প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। রজবের চাঁদ চলতেছে, এরপরে শাবান, এরপরে রমজান, কথা কয় এসে গেছে। রমজান হাতছানি দিয়ে ডাকতেছে। কি করবেন? হ্যাঁ, 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। তারা নামাজ পড়ছে না খেলছে? হ্যাঁ, সোনার মক্কা মদিনায় এ ভাই মাইকের আওয়াজটা বাড়াও তো, কমে গেল কেন? হাত দিছো? দিনের বেলায় তো আওয়াজ একটু কম হয়, ওদের বললেও লাভ নেই। হ্যাঁ, কষ্ট হচ্ছে? বলেন, আমার দিকে তাকান। আপনি যে তারাবি পড়তে গেছেন, বলেন উদ্দেশ্য কি? তারাবি পড়া মানে কি তাড়াতাড়ি? হ্যাঁ, তারাবি মানে তাড়াতাড়ি? মার একটা সোয়ালত বাড়ি। তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে কি? ধীরস্থির ভাবে আদায় করতে হবে। 4 রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে। একটু তসবিহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির করলেন, একটু দম নিলেন, হালকা কিছু খাইলেন, কোনো সমস্যা নাই। এরপরে আবার 4 রাকাত শুরু হলো। আর আমরা এমন ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, মানে ঠিকাদারি নিছে, কন্ট্রাক্টারি নিছে, 20 রাকাত শেষ করে তো কথা কয় না কেন? খালি আলহামদু হুজুর শুরু করছে আর শেষে দল নিয়ে একটা টান মারছে। মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে দিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি তারাবি পড়েন 20 মিনিটে।
এই নামাজ আল্লাহর কাছে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য বাজান গো আমার, এমন নামাজ দিয়া জান্নাত আশা করা যায় না। নামাজ পড়তে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। একটু চিল্লায় কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, কি রে ভাই আওয়াজ বাড়াই আরো সর্বনাশ হলো নাকি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার যুবক রেডি হও। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী হলো অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কম, এই চাচা মিয়া চা খাচ্ছেন খান, এত বগর বগর বক 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 কি খাউন লোক, কি কষ্ট পাইছে? আপনি চা খাচ্ছেন না, খান। উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুক এটা করছে, আপনি কি বিবিসি নিউজ শুরু করে দিচ্ছেন? আপনি কি মনে করেন ধমকটা কি গোলাম রব্বানি আমনে দিল? শোনেন আল্লাহ কি বলেন, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু। যে কথা বললে সওয়াব হয় সেই কথা বলবো, যে কথা বললে জীবনের কল্যাণ হয় সেই কথা বলবো। আজে বাজে কথা বলা, টক শোতে আলোচনা কইরা ঝড় তোলা, চা খাচ্ছেন আর পুরো এলাকার তথ্য আপনার কাছে। কথা বল না কেন? বক 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 বক, কি রেডিও চালু হয়ে গেছে। অন্যের সমালোচনা করে মজা লাগে না? খবরদার, অন্যের সমালোচনা করবেন না, গীবত করবেন না, নিজের আত্মসমালোচনা করেন। আমি মানুষকে নিয়ে কখন সমালোচনা করব? আমার জীবনই তো পাপ দিয়ে ভরা, গুনাহ দিয়ে ভরা, নিজের টেনশনে ঘুমাইতে পারি না, অন্যকে নিয়ে আলোচনা করার সময় আছে? তাহলে চুপ থাকবেন। মানসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। অতিরিক্ত কথা বলা থেকে, অপ্রয়োজনীয় কথা বলা থেকে, অনর্থক কথা বলা থেকে জবানকে আজ থেকে কন্ট্রোল করব ইনশাআল্লাহ। তাহলে অপ্রয়োজনীয় কথা বলা যাবে। 2 নাম্বার হলো অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, রাস্তার মোড়ে ভাস্কর্য বানাবে না। কথা কন, বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাইছিল 4.5 কোটি টাকা। কয় টাকা? 4.5। এই জায়গাতে একখান্তি করলে মাঠ ভরে দেবি, এত টাকা এই মাঠ ভরে দেবি। 4.5 কোটি টাকা দিয়া ওরা ভাস্কর্য বানাইছিল। বাপের ভাস্কর্য বানায় কি করছেন? 5 আগস্টে ওই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিয়েছে। এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? কথা কওয়া লাগবে। কি করলেন আপনি? ভাস্কর্য বানাইলেন, ওই টাকা দিয়ে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, কোটি কোটি বেকার যুবক বাংলাদেশে তাদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় দুঃখী মানুষদের চিকিৎসার জন্য, বাসস্থানের জন্য যদি খরচ করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। কথা বলেন ঠিক কিনা? আর আপনি ভাস্কর্য বানান, এটা মুসলমানের কালচার না, মুসলমানের সংস্কৃতি না। মুসলমান মূর্তি বানাইতে পারে না, ভাস্কর্য বানাইতে পারে না, এটা ইহুদি বেঈমানদের কালচার। 4.5 কোটি টাকা এটা জনগণের টাকা খরচ করেছেন। কিয়ামতের ময়দানে এই টাকার হিসাব দেওয়ার জন্য আপনি রেডি থাকেন। কথা বল।
কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। আহারে, এতবার কইলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না। যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা কোন ঠিক কিনা? আছে ক্ষমতার বাহাদুরি আছে না, চলে গেছে। আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। সাহস থাকলে চলে আসেন। দেশের বাইরে যাওয়ার সাহস হয়েছে, আসার সাহস নেই, আপনি আসেন তো। কথা কয় না কেন? মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, মায়া লাগে না? বহু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বহু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউ না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কা? উনি যদি আরো 50 বছর ক্ষমতায় থাকতো, এই দেশের ক্ষতি হইতো না। উনি পালিয়ে যা আমাদের যে ক্ষতিটা হয়েছে। কথা কা? যাদের ক্ষতি হয়েছে ওরা টের পাইছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলে না বাজান, সামনের দিকে যায়। তাহলে মুসলমানের টাকা হলে মুসলমান মূর্তি বানাবে, ভাস্কর্য বানাবে, কি বানাবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, স্কুল বানাবে, কলেজ বানাবে। মুসলমানের টাকা হলে রাস্তা বানায় দিবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে। কথা ক্লিয়ার? 2 নাম্বার গুণাবলী, অনার্থক কিছু শোনা যাবে না। এই কান দিয়া যুবক ইয়ার ফল লাগা গান শোনো, রূপপানে নাচে কমর দলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নয়। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ার ফল লাগাইয়া, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে, 3 কাটা। এরপরে মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ গান শোনার জন্য কান দেয় না। কথা কর, কথা কর। হে যুবক, এই কান দিয়ে হকারে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথায় ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। তাহলে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, মুমিন বান্দা হিসাবে কয়টা গুণাবলী বললাম? 2টা। তাহলে 2 নাম্বার গুণাবলী কি বলতেছি? মুসলমান জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক, গুনাহ করার আগে চিন্তা করবা, পৃথিবীর কেউ দেখতেছে না, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছে আল্লাহ দেখতেছে। এজন্য আল্লাহর ভয়ে আমরা যেন গুনাহ থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মনে থাকবে? এইবার চলেন মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, এই তো 4 এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে যাকাত দেবে একবার। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ?
নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। অনেক নেতা আপনাকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ করার জন্য কাজ করছি। ও ভাইজান, ও আমার নেতা, এটা যদি আপনার কথা হয় তাহলে একটা অনুরোধ করি, যদি বাংলাদেশকে সত্যি দারিদ্র মুক্ত করতে চান তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। শোনেন না, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা কিয়ামতের আগেও সম্ভব। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এর দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা সর দেশের টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করবে ওই সাদাবাজ ধান্দাবাজ এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, আলেমদেরকে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দিতে চায় না, এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাত এসে 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই বেরিয়ে খায়। কথা আর যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লিটল লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি কিনে দেন 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরা। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতা লাগে। আল্লাহু আকবার কর। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া উলিপুর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দেবে। এই ছেলে বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-600 হাজার টাকা ইনকামের ব্যবস্থা হলো, এই মানুষটা আর বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা কম, যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কয় না ভাই? আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত, আপনি গোপনে দুর্নীতি করে জমাইছেন কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। নবী মুসার নাম শুনছেন? কথা কয় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? মুসা নবী রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারছে। চিন্তা করেন কেমন সাহসী নবী। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, নবী মুসার রাগান্বিত চেহারার দিকে কারণ তাকায় ডেকে বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা নবী বলে 100% ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার বাজার কারণ হিসাব নিকাশে বসে গেল। মুসা নবী সেখান থেকে চলে গেল, কারণ হিসাব নিকাশ করে দেখে এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যাকাতের টাকা দিলেও শেষ হবে না। এমনিতে কৃপণ, পায়ে স্যান্ডেল যায় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে
তোরে 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে আহ্বান করবে, ওই বড় মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সফতার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বড় মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতে লাগছেন, কি সুন্দর করে বয়ান করতেছেন। নবী মুসার আলোচনা শোনার পরে সবদার পাশান্বিত হয়ে গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে দাঁড়া, কইলে আরেকটু শুনি। সবদার কাছে এইবার 2 জন লোক পাঠাইলো, যাও ওরে দাঁড় করায় দাও। আজকে মুসা যে কায়দা ওয়াজ শুরু করছে, সব মানুষ কালেমা পড়ে মুসলমান হতে পারে, যাও তাড়াতাড়ি যাও। এইবার সবদার কাছে দা বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। কয় না শুনি, বলে না আর শুনতে দেওয়াই যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবার সামনে জোর করে সবদাকে দাঁড় করায় দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দে 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, কিন্তু রতন চেনে। কথায় আছে না ভাই, রাগ করতেছেন? হুজুর যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়ায়া ওয়াজ মাহফিলে যখন হক কথা বলে, বাতিল শক্তি আবু জেহেল, ডিজিটাল আবু জেহেল, এরা এসে কি কয়, হুজুর ওয়াজ কিন্তু লাইন সারা হচ্ছে। কথা কয় না কে? এই হুজুরের ওয়াজ লাইন সারা না তোদের জীবন লাইন সারা? আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এরা পুরোটাই তার সেরা। কোরআন হাদিসের হক কথা বলে তোর এত জ্বলে কে? জ্বলে শয়তানের কাছ থেকে মলম কিনে লাগা। সুদের কথা বলা যাবে না, কেন? সুদ খাও। ঘুষের কথা বলা যাবে না, কেন? ঘুষ খাও। দুর্নীতির কথা বলা যাবে না, কেন? দুর্নীতি করো। চাঁদাবাজির কথা বলা যাবে না, কেন? ধান্দাবাজি করো। কথা কও। জালেম শাসকের কথা বলা যাবে না, কেন? তুমিও জালেম। সে কথা বলা লাগবে, কিন্তু হক কথা বলাই জানা রে ভাই, হাতে পায়ে ধরে হুজুর এদিক ওদিক যাই না, হুজুর কথা বল দেখে তেল তেলাওয়াজ করা লাগবে। কিসের তেল তেলাওয়াজ? কণ্ঠ আছে যতদিন হক কথা চলবে ততদিন। কথা বলে ঠিক কিনা? আমরা কোনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় করি না। কথা বলেন, শোনেন। মুসা নবী দাঁড়িয়ে আছেন, কারণ বলতেছে সবটা তোমার, যাও আর তুমি বলো আমি তোমার সাথে আছি। থাকবই তো, তুই যে একটা লুচ্চা। এবার সবটা বলতেছে, কারণ বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবটা বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এই বাহার দিকে বলে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? আচ্ছা বলেন তো, আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয় না? সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায় না? চোর ডাকাতও ভালো হয়ে যায়। দাড়ি কাটার যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করে। কথা বলেন আমার ভাইয়েরা। সবটা এবার বলতেছে, কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, সাক্ষী দিলে আরো 1 বস্তা টাকা আমারে দেবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা যে গর্ত করেছে নিজে
গঠন করে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল। আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে রায় হয়েছিল, 200 মানুষ জীবন দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ রাজপথে মিছিল করেছিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, মশাও মরে না, উল্টো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী। এখন আবার বলে না এই ট্রাইব্যুনালের রায় আমি মানি না, এটা অবৈধ ট্রাইব্যুনাল। জামাত বিএনপির বিজয় করার সময় এটা বৈধ ছিল, এখনো অবৈধ হয়ে গেছে। নিজের বেলায় পড়ছে কথা বলা। ফাঁসি রায় হয়েছে না, কি জনগণ খুশি হয়েছে না? আপনারা খুশি হইলে আমি খুশি হই। ফাঁসি রায় দিলাম, উনি কে দেশে আসতে আনতে পারবেন? কারণ যে দাদার দেশে গেছে, দাদা তো হচ্ছে আমার গতি না থাকলে ওনারা টিকে রাখা লাগবে। ঠিক হ্যাঁ, দাদা ওনার দায়িত্ব নিয়েছে। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। এইবার যখন জনগণের সামনে গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, নবী মুসার রাগটা বেড়ে গেল। দেখে বলে আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মানা যায় না। আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে, আর সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। বলে বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। মাজা পর্যন্ত, কমর পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কৃপণতা করবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ তাদের বিচার করবে। এজন্য বাজান, যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। যাকাত হলো মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না, আল্লাহ ধনীর ধনকে আরো বাড়াইয়া দেয়। আরে ভাই, আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তাদের মধ্যে যে আমিও একজন, আল্লাহ যে আমারও ওই তালিকায় রাখছে, এটা শুকরিয়ার বিষয়। কথা বলে না? যাকাত দেওয়া মানে গরিবকে দয়া বা করুণা দেখানো নয়। যাকাত দেওয়া আপনার ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ধনী, আপনি যাকাত দিতে বাধ্য, দিলে বাঁচবেন, না দিলে ফাঁসবেন। কথা কয় না? সূরা তওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। নাউজুবিল্লাহ কোন? তাহলে আপনার এই সম্পদ যদি দুনিয়াতে হিসাব করে যাকাত না দেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। আল্লাহ আমাদের হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে কি কইলাম, আলেমেরা তালিকা করবে, শোনেন, আলেমেরা সমস্ত ধনীদের তালিকা করে যদি যাকাত কালেকশন করে, আদায় করে, আর আল্লাহ তাআলা যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাত বন্টন করে, এদেশে জরিপ করে আমরা দেখেছি 5 থেকে 7 বছর যদি যাকাত আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের হাতে যাকাত তুলে দেওয়া হয়, 7 বছর পরে এই দেশে একজন গরিব যাকাতের টাকা নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই দেশে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হওয়া পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না। কারণ আমার ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের যাদেরকে অর্থ দিয়েছেন, হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবেন। কি 200-300 করে লঙ্গি শাড়ি না, যাকাতের 1.5 লাখ টাকা একজনে দিয়ে দেন, একজনকে দিয়ে দেন। পার্বতী এরকম ভাবে দিতে, কবে ইসলাম কায়েম হবে জানি না, তবে আপনারা একটু দায়িত্ব নেন, গ্রামে দায়িত্ব নিয়ে মসজিদ বানান, ঈদগাহ মাঠ বানান, সবাই এক জায়গায় হতে পারে। ধনীরা মিলে একটা যাকাত কমিটি গঠন করবেন। কথা কেন? 50 জন ধনী আছেন, আপনার 50 জনের যাকাত এক জায়গায় করেন, কইরা ধরেন 50 লাখ হয়েছে,
এই গ্রামে 30 জন গরিবের তালিকা করেন, সবচাইতে গরিব, খাইতে পারে না, ভিক্ষা করে, মিসকিন, এরকম 30 জনকে দিয়ে দেন। পরের বছরে আরো 30 জন, পরের বছরে আরো 30 জন, এভাবে 5 বছর দেখা গেলে 150 জন মানুষ দিয়ে দিলেন। একটা গ্রামে 150 জন গরিব থাকে না। তার মানে 5 বছর পরে আপনাদের এই গ্রামের সবাই হবে স্বাবলম্বী, সবাই সচ্ছল হবে, কেউ আর অভাবী থাকবে না। আমরা কি এরকম দায়িত্ব নিতে পারবো? আমার এই ওয়াজ শুনে বাংলাদেশের অনেক গ্রামে মানুষ দায়িত্ব নিয়ে আলহামদুলিল্লাহ 2-1 জায়গায় আমাকে টেলিফোন করে বলেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই ওয়াজের কৌশলটা, এই সুন্দর উপস্থাপনটা আমাদের এতই ভালো লেগেছে যে আমরা দায়িত্ব নিয়ে আমাদের পুরো গ্রাম এখন দারিদ্র মুক্ত। আলহামদুলিল্লাহ। আমরা চাইলে এরকম দায়িত্ব নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী শেষ। 4 নাম্বার, যুবক রেডি হইছো? এরা বলে যুবক তোদের বিয়ে কি এমনি আটকে আছে? কথা বলার শক্তি নেই, তোরা বিয়ে করে করবি কি? এই যুবক কয় নাম্বার? তাও কয় না, কয় নাম্বার? 4 নাম্বার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। কথা কও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কথা গোলাম রব্বানি না, কথা আমার মালিকের। আল্লাহ কি বলছেন? নিজের যৌবনটাকে সংযত রাখো, কন্ট্রোল করো। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। এ যুবক শোনো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসকে হেফাজত করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি তোমরা সংযত রাখতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যুবক, এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলা হিসাব নেবেন যৌবন কালের, যে এই যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো। কথা কও। 70-80 বছরের মুরব্বী চাচা, আপনাকে যদি বলা হয় রাত 2টা বাজে, যে পৌষ মাসে শীত পড়ছে, যান তো একটু পুকুর থেকে গোসল করে আসেন, চাচা কি বলবে? ভাতিজা, যে শীত পড়ছে পুকুর থেকে গোসল করে ওই টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেবো, পুকুর থেকে গোসল করে আসো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা ঠিক কিনা? 70-80 বছরের মুরব্বী চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে শীতের দিনে ওযু জোটে, নামাজ জোটে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কও। বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে, লাঠি ধরে হাঁটে হাঁটে মসজিদে যাইতে যাইতে জামাতের টাইম শেষ। তুমি যৌবনের যুবক, আজান হয়েছে, 2-1 মিনিটে মসজিদে পৌঁছাইতে পারো, সঠিক সময় জামাত ধরতে পারো। এই জন্য যৌবন কালের রুকু, সিজদা, নামাজ, ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে এই যৌবন কালটা আল্লাহর ইবাদতে কুরবানি করা দরকার আছে না? না। যৌবন কালে যদি ঠিকঠাক ভাবে ইবাদত করেন, শেষ বয়সে যায় যদি ইবাদতে কম বেশি হয়, এই যৌবন বয়সটা ইবাদত করার কারণে বোনাস হিসাবে বুড়া বয়সে হালকা ইবাদত করলেও আল্লাহ তাআলা এই যৌবনের ইবাদত করার কারণে ওইটাতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে যৌবন কালে বেশি সময় ইবাদত করা লাগবে কার? আল্লাহ। জোরে বলেন না ভাই, কার? আমার ভাইয়েরা, এ যুবকেরা শোনো না ভাই, আমার দিকে তাকাও, শোনো না। এই যে যৌবন কাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, লাফাইতেছেন, গুনাহ করতেছেন, মন চাইতেছে যা ইচ্ছে তাই করতেছেন, সিনেমা দেখতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, পার্কে যাচ্ছেন, প্রেম করতেছেন। কথা কর না কেন? মানে এখন চোখে রঙিন চশমা পড়ছেন, দুনিয়াটা রং তামাশাই আপনি পাগল হয়ে গেছেন। হ্যাঁ, রাত 2টা-1টার দিকে উঠা অমুকের বাড়ির জানালায় গিয়ে কি আরামে গল্প করতেছে, মনে করেন কেউ দেখে না, আল্লাহ দেখতেছে না। বলেন না কেন? চাচা যারা আছেন মন খারাপ করছেন আপনারা। চাচা আপনারও এরকম বয়স ছিল, 25 বছর 22 বছর আপনি পার করে আসছেন না? যৌবনের সময় আপনার ছিল না? কথা বল না কেন? ওই সময় কি করছেন? সয়ালা নৌকা চড়ে ওই যে নদীর ওই পাশে গেলেন না, চরের ভিতর, সাথে কে যেন ছিল? ওই দিনের ভিডিও ফেরেশতারা এখনো করে রাখছে। কথা কন ঠিক কেনা?
আপনি যৌবনকালে যা করেছেন সব লেখা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের জামাই নাম কি? হযরত আলী বলেন, তোমরা যৌবনের তরণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন। তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুবের বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ধইরা মরো তুমি, হেরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে কন্যা মারহাবা। এ কলিজার টুকরা যুবকেরা, এখন আছে চামড়া টাইপ, আল্লাহর সাথে করতেছো ভাই, যখন হবে চামড়া ঠিক তখন দিবে আল্লাহর সাথে মিল। ঢিল চামড়া নিয়ে আল্লাহ কি করবে? কথা কন না, তোর এই ঢিলা ঢালা বয়সে ইবাদত আল্লাহ কি করবে? আল্লাহ তো যৌবন কালটা চাইছে। কোন কাল? আল্লাহ বলে তোমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসো, এই যৌবন কালের ইবাদতটা আমি আল্লাহ পছন্দ করি, আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আল্লাহ যদি আমাদের এই যৌবন কালের ইবাদত ভালোবাসে, তাহলে আল্লাহকে খুশি করার জন্য এই যৌবন কালের ইবাদত করা দরকার আছে না? আরে ভাই, বয়স বেশি হয়ে গেছে, বুড়া মানুষ আপনি, বয়স্ক মানুষ, তাকায় দেখেন তো, বয়স হয়ে গেলে ওই মুরব্বী চাচা ঠিক মতো রুকু থাকতে পারে? 1-1.5 মিনিট থাকতে গিয়া চাচা মনে হয় পড়ে যান। বৃদ্ধ বয়স হয়ে গেছে, বেশিক্ষণ সিজদা থাকা যায় না, হাউস ফাউস হয়, দমে ক্যাশপের চায়, বেশিক্ষণ সিজদা থাকলে মানে মরে যেতে পারে। কথা কন, কারণ বয়স হয়ে গেছে, ইবাদত করতে যায় ওইরকম মজা লাগে না, স্বাদ লাগে না, কষ্ট হয়। কিন্তু এই যৌবন কালে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, ঠান্ডা পানিতে ওযু করা যায়। যৌবন কালে আল্লাহর ইবাদতে মন চাইলে তাহাজ্জুদে দাঁড়ানো যায়। এই জন্য যৌবন কালে ইবাদত করতে হবে কার? আমরা যৌবন কালে প্রেম নিয়ে ব্যস্ত। কথা বল না, যুবক তোদের পা দুটো আগায় দে, আমি তোদের পা ধরে বলে যাই, আর নামাজ কাজা কইরো না, আর ফাঁকি দিও না। এখনো মসজিদের দরজা খোলা আছে, যুবক চলো নামাজটা পড়ে নাও। আজান হচ্ছে, খেলাধুলা বন্ধ করো, মসজিদে যাও। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যৌবন থাকলে যা ইচ্ছা তাই করা যাবে না। তোমার যৌবন কালের পুরোটা সময় কুরবানি হবে তোমার হালাল স্ত্রীর কাছে। কথা বলা লাগবে, কথা বলা লাগবে। তুমি যা ইচ্ছা তাই করতে পারবো না। যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? লম্বা সময়, লম্বা আলোচনা, বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত কথা। জুলেখা তার গোপন কক্ষে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মারছে, মারে বলতেছে হুজুর এই যে চাবি আমার হাতে। প্রত্যেকটা দরজায় তালা মারছে, আর কাছে যা বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা,
হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলাকলা বোঝে না। কথা বলে ঠিক কিনা? এইবারে জুলেখা কাছে যায় বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর গোপন ইশারায় কি যেন বুঝাইতে চায়। ইউসুফ নবী বুঝতে পারছে জুলেখার মনের অবস্থাটা কি। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, ডেকে বলেন, আল্লাহ একমাত্র আপনি পারেন এই জুলেখার ষড়যন্ত্রের হাত থেকে আমাকে বাঁচাইতে। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? এ গোপন একটা রূপ। ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। এরকম চান্স যদি ডিজিটাল পোলাপান পায় কি করে? আরে ভাই, গোপন রুম তো দূরের কথা, পার্কের জিপে গলি পাইলে যুবকের প্রীতির 12 মাস। বিশ্ব বেহায়া দিবস পালন করতে যে এত ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে। এ কথা বল। মুসলিম যুবক কোনদিন বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। কথা বল। কার্তিক মাসে দেখেন না কুকুরের প্রেম বেড়ে যায় রাস্তাঘাটে, তো যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে ওই কুকুরের স্বভাব ওরা পাইছে। কথা বলে ঠিক কিনা? ওটা বিশ্ব ভালোবাসা দিবস না, ওটা হলো বিশ্ব কুত্তা দিবস। জোড়ায় জোড়ায় পার্কের চিপাই গলিতে গলিতে রিক্সা ভ্যানে নারী পুরুষ জোড়ায় জোড়ায় ঘুরতেছে। সি 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 সি, কত অসভ্য, কত বেহায়া হলে এই কাজগুলো ওরা করতে পারে। কথা বল না কেন? সাসারা করছে, যাক যুবক সাইজ করছে, মন খারাপ করছেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য যখন দৌড় মেরেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেলেন। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। জুলেখা এবার তাকায় দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ বিছর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথাটা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কৃষক। কথা কন না কেন? কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, কিছুই বলা যায় না, চোখের মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়ার আগে চোখ দিয়ে পানি বের হয়। যেই মহিলা যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। কান্দে মামলা জিততেছে, কান্দে কান্দে সব বলতেছে, মনে হয় সব অপরাধ পুরুষের, ওই নারীর কোনো অপরাধ নেই। না কেন? যার বউ কথায় কথায় কান্দে না, ধমক দিবে না, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। শরীফ ওসমান হাদি মারা গেল, শাহাদত বরণ করলো, আজ পর্যন্ত তার বউ কাঁদছে কিনা হাসছে কিনা কেউ টের পায়নি। কেমন পর্দাশীল বউ, কথা কেমন নেককার বিবি পাইছে আমার ভাই। আর কত মহিলা একটু 19-20 হইলে ফেসবুক লাইভে এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ, কান্দাকাটি। কথা গান আছে না? রাগ করছেন? এত অভিযোগ স্বামীর বিরুদ্ধে না? আপনার স্বামী খুবই খারাপ, ফেরাউনের চাইতেও খারাপ। কথা বল লাগে। এরকম মহিলা আছে না? নাই। আল্লাহ ওই নারীদেরকে হেদায়েত দান করুন। কত মহিলা স্বামী মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করে, কি দরকার? চুপ করে থাকেন, যাই নামাজে কাঁদেন, স্বামীর জন্য দোয়া করেন, 4 মাস 10 দিন শোক পালন করেন, বাধা নাই। কথা বল। ফেসবুকে এসে কান্নাকাটি করে লাভ আছে? আল্লাহ নারীদের হেদায়েত দান করুন। আমার মনে হয় ওসমান হাদি ভাইয়ের বউ এই যুগের ফাতেমা। কথা গান ঠিক কিনা? কতটা ভদ্র মহিলা, আর কি মহিলা, অবাক হয়ে যায় আমি। এত ঘটনা ঘটে গেল, আজ পর্যন্ত মিডিয়ার সামনে আসলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ঘরে ঘরে হাদি ভাইয়ের মতো স্ত্রী দান করেন, জোরে কর না আমিন। আর আমার ভাই শহীদ হয়েছেন,
আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। তার রেখে যাওয়া 8 মাসের বাচ্চাটাকে আল্লাহ যেন নিজে অভিভাবক হয়ে দায়িত্ব নেয়। জোরে কর না আমিন। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, ইনসাফ কায়েম করার কথা বলেছেন। যে বাংলাদেশে বারবার রক্ত দেই, ন্যূনতম ইনসাফ কায়েম হয় না। এজন্য আগামীতে আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। মানুষকে এত বছর রাজনীতি করলাম, এত পাকা পাকা কথা কই না, এ পিচ্ছি পাকা পাকা কথা কয়। গোপনে ষড়যন্ত্র করে চক্রান্তকারীরা তাকে হত্যা করেছেন। কিন্তু মনে রাখবেন, আমার ভাইকে যারা হত্যা করেছে, আমার ভাই জিতে গেছে, কিন্তু যারা হত্যা করেছে এরা মরে গেছে। এদের কপাল পুড়ছে, একদিন ওইভাবে ওদেরকে হত্যা হতে হবে। আল্লাহ বিচার দেখাবে। কথা খালি 2 দিন আগে আর পরে কষ্ট হয়েছে, কষ্ট পাইলেও মাইনে নেন। আমার ভাইয়েরা নেকা কান্নার অভিনয় শুরু করে, ডেকে বলে ও স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আরেকটু দেরি হয়ে গেলে সর্বনাশ। এত অস্থির হচ্ছে কেন? আমি এখান থেকে তাড়াহুড়ো করে যাবো, আমি তাড়াতাড়ি শেষ করে দিলে আমি যারা নামাজি আছে, আমরা যারা নামাজ আদায় করবো, আমাদেরও তাড়াহুড়ো আছে না? না, বসে। এইবার শোনেন, মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজও আলেমদেরকে যারা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে, ওরা হলো ডিজিটাল জুলাইখা। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না। আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ বদলায়। কথা না, এরা হলো 12 ভাতারি। বিশ্বাস করা যাবে? যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। সমাজকে হেদায়েত দান করেন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখবো কার ভয়ে? আল্লাহর ভয়ে। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, সময়, টাকা, অর্থ সব আমানত। 5 নাম্বার, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খা, এই জন্য আমানতদারিতে উঠে গেছে। এই জন্য আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয়। কথা কি বলছেন? কিয়ামতের আগে 15টি আলামত আসবে। এই 15টি আলামতের কারণে ভূমিকম্প হয়। যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, আর মানুষ আমানতদারিটা ঠিক রাখবে না। যারা আমানতের দায়িত্ব দেওয়া হবে, সেই লুটপাট করে নিয়ে নেবে। কথা কয় না কে? আমানতকে তারা লুটিয়ার মাল মনে করবে। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে যা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। দেখেন, আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মন টাঙানো থাকে, মাগরিব পড়ে আসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, পরিবারের লোকজন যারা আছে তাদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, এই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নামাজি হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ। কথা বলেন। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আর বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, খবরদার বেয়াদবি করবেন না। ওদেরকে মসজিদ থেকে তাড়ায় দিলে ওরা গাঁজাখোর হবে, নেশাখোর হবে। কথা বলে
ছোট বাচ্চা মসজিদে গেলে চাচারা ধমক দিবেন না, বেয়াদবি করবেন না। ছোট বাচ্চা একটু ট্যাপের পানি নষ্ট করে, মসজিদে দৌড় ঝাঁপ করে, আর 7-8 বছর বয়স, ও দৌড়াবে না। আপনি 80 বছরে 70 বছরে মুরব্বী লাভ দেবেন, আর আপনি লাভ দিলে আপনার নাট স্কুল ঠিক থাকবি? আরে ও তো জন্ম হচ্ছে মায়ের পেট থেকে লাফানোর জন্য, কথা না লাফাইতে দেন, লাফালাফি সহ্য করেন। ওরা যে মসজিদ আসছে এটাও অনেক কিছু, ঠিক আছে তো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখী বানাবেন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? স্ত্রীকে নামাজি বানাবেন। ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, বউকে ডাক দেন, ও সোনা ওঠো, কলিজা আমার জান পাখি ওঠো, কথা কর। একটু ওজুর পানি নিয়ে এসে বইয়ের চেয়ারের উপরে মারিয়ে দেন, কথা কর, একটু পানি দেন। দুষ্টুমি করেন না। যদি বউ না উঠতে চায়, পিঠের নিচে 2 হাত দেন, দিয়ে কোলে দেন, নিয়ে মাঝের উপরে দাঁড় করায় দেন। বাড়ির কথা কাজে নাহলে কোনে করে একবারে উজুখানা পর্যন্ত নিয়ে যান, নিয়ে যা বলে কোন উজু করো, শোনা তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে যা পড়ি, আমি চাই তুমি আমার সাথে জান্নাতে যাও, কথা বল। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এরকম বউ দরকার আছে না নাই? এরকম স্বামী দরকার আছে না নাই? তাহার সাথে আপনিও জাগবেন, আপনার বউকে জাগায় দিন, পারবো তো ইনশাল্লাহ।